আমাদের ক্লাসের টপিক হলো লিঙ্কিং ভার্ব, সাবজেক্ট, অবজেক্ট অথবা প্রেডিকেট। এই তিনটা জিনিস আমাদের কি বুঝতে হবে। লিঙ্কিং ভার্ব কি জিনিস, সাবজেক্ট কাকে বলে, আমরা সবাই মনে হয় এটা জানি সাবজেক্ট কাকে বলে, সাবজেক্ট কোথায় থাকে, অবজেক্ট কাকে বলে এটাও জানি মনে হয় নাকি, কিন্তু প্রেডিকেট কি জিনিস। তো আমরা প্রথম অবস্থায় এই সেন্টেন্স গুলো একটু পড়ি, পড়লে আমরা আমাদের ভুল ধারণাগুলো বাইরে হবে। আর কি কারা কতটা সঠিক জানে একটু দেখি। হি ইজ এ স্টুডেন্ট, এই বাক্যে সাবজেক্ট হি সবাই জানি না, আর অবজেক্ট কি স্টুডেন্ট, তাই তো আমরা জানি হি সাবজেক্ট আর স্টুডেন্ট অবজেক্ট। দে আর প্লেইং ফুটবল, তারা ফুটবল খেলছে, সাবজেক্ট কি দে, আর ফুটবল কি অবজেক্ট, রাইট। বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই, পাখি আকাশে ওড়ে, তাহলে এখানে সাবজেক্ট কোনটা আর অবজেক্ট কোনটা, স্কাই। হি গোস টু স্কুল, সে স্কুলে যায়, এখানে সাবজেক্ট কোনটা আর অবজেক্ট স্কুল। হি বিকেম এ ডক্টর, সে মানে এখানে সাবজেক্ট কোনটা আর অবজেক্ট কোনটা, সি ইজ ইল, এখানে সাবজেক্ট কোনটা অবজেক্ট কোনটা বলো, আর ই অবজেক্ট। আচ্ছা আমরা মনে করি বাক্যের প্রথমে যা থাকে তাই সাবজেক্ট, আর বাক্যের শেষে যা থাকে তাই হলো অবজেক্ট, কিন্তু আমাদের একটা ভ্রান্ত ধারণা আছে। তো আমরা প্রথমে আমরা একটু সাবজেক্ট কারে বলে এটাকে বুঝতে হবে। সাবজেক্ট মানে কি, সাবজেক্ট মানে কর্তা, মানে যে কাজ করে, যে কাজ করে, কাজ করা লাগবে তার সাবজেক্ট হবে। তো এখন হি ইজ এ স্টুডেন্ট, এখানে হি কি সাবজেক্ট, সে কাজ করতেছে, এখানে বলি সে একজন ছাত্র, তার মানে হি এখানে কি কাজ করতেছে, ওর কোন কাজ আছে, তাহলে ওকে সাবজেক্ট, সাবজেক্ট বাট ও কর্তা না, সাবজেক্ট কিন্তু কর্তা না। সাবজেক্টের আর একটা অর্থ হলো উদ্দেশ্য, সাবজেক্টের আর একটা অর্থ কি উদ্দেশ্য। আর স্টুডেন্ট তাহলে কি হবে অবজেক্ট, অবজেক্ট মানে হলো কর্ম, মানে কাজ, কাজ। তাহলে স্টুডেন্ট কি কোনো কাজ, কোনো কাজ না। যদি আমরা এখানে লিখে যে আই ইট রাইস, তো এইখানে এই যে ইট মানে খাওয়া, কাজ একজন করে সে সাবজেক্ট, আর কি খায় সেটা হলো অবজেক্ট। তাহলে আমাদের রাইসটা হলো অবজেক্ট মানে কি কর্ম, আর আই হলো সাবজেক্ট মানে কর্তা। তো আমরা প্রথমত ভার্বকে প্রশ্ন করতে পারি কে আর কারা, কে আর কারা দ্বারা প্রশ্ন করলে যে উত্তর হয় সে হয় সাবজেক্ট। মূল ভার্ব আমাদের বাক্যে সাবজেক্টের পরে যে ভার্ব থাকবে এই ভার্বকে আমরা প্রশ্ন করব কে আর কারা, তাহলে যে উত্তর আসবে সে হলো সাবজেক্ট। আর কি আর কাকে যদি প্রশ্ন করা হয় তাহলে যে উত্তর আসবে সেটা হলো অবজেক্ট, এটা অবজেক্ট আর এটা হলো সাবজেক্ট। তো এখন আমরা এই দৃষ্টিকোণ থেকে আমরা প্রশ্ন করতে পারি আই ইট রাইস, ইট মানে খাওয়া, কে খায় আই খাই, কি খাই রাইস খাই, তাহলে আমাদের হলো দুটো আসতেছে, তাহলে ওটা হলো সাবজেক্ট এবং অবজেক্ট আছে, এবং যে ভার্বটা থাকবে ওই ভার্বটাকে বলা হয় ট্রানজিটিভ ভার্ব। যে ভার্বের অবজেক্ট থাকে সেটা হলো ট্রানজিটিভ ভার্ব, আর যার অবজেক্ট থাকে না সেটাকে বলা হয় ইনট্রানজিটিভ ভার্ব। আমরা কিছু কিছু ভার্বের অবজেক্ট পাবো না, দেখবা মানে অবজেক্ট যদি না পাই সেটা হলো কি হবে ইনট্রানজিটিভ ভার্ব। আচ্ছা মানে এখানে দেখি হি ইজ এ স্টুডেন্ট, আচ্ছা এখানে ইজ মানে কি হয়, তাই তো, তাহলে এখানে আমরা কে হয় বা কারা হয়, হি সাবজেক্ট আছে, কিন্তু এই সাবজেক্ট ইজ দ্বারা কোনো কাজ করা, ভার দ্বারা কোনো কাজ করা বোঝাচ্ছে না, হয় এটা বোঝাচ্ছে। এখানে যেমন ইট মানে খাইতে গেলে ওর গাল নাড়ানো লাগবে, হাত দিয়ে ভাত উঠানো লাগবে, একটা কাজ না, দেহের বিভিন্ন অর্গান নড়াচড়া করা লাগবে, একটা পরিশ্রম হলেও তো হবে অল্প একটু হলেও। কিন্তু হি ইজ এ স্টুডেন্ট, সে একদম ছাত্র, এটা আমি বললাম, এখানে ও কোনো কাজ করতেছে। আমরা বলতে পারি সাদিয়া ইজ এ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, তো সাদিয়া তো বসে আছে, ও এখানে কোনো কাজ করতেছে, করতেছে না, তাহলে এখানে সাদিয়ার কোনো কাজ নেই। সাদিয়া সাবজেক্ট কিন্তু ওর অর্থ কিন্তু কর্তা, ওর অর্থ হলো উদ্দেশ্য, কারণ সাদিয়াকে উদ্দেশ্য করে আমরা বললাম একজন ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, এটাই বলেছি। তাই সাবজেক্ট এবং অবজেক্টের ভিতরে পার্থক্য আমাদের আছে। যদি মানে কাজ করা বোঝায় তাহলে তখন তো সেখানে সাবজেক্ট মানে কর্তা, আর যে কাজটা করে সেটা হলো কি হয়, আমাদের সরাসরি প্রত্যেক মানে মানে স্টুডেন্টরা কি বলে যে সেন্টেন্সের কি থাকে সাবজেক্ট আর অবজেক্ট, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, একটা সেন্টেন্সে তিনটা অংশ জিনিস আমরা জানি সবাই, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এটা আমরা সবাই জানি। কিন্তু আজকে সেটা সাবজেক্টের অংশ হলো দুটো, এই সেন্টেন্সের প্রধান অংশ হলো দুটো, একটা সেন্টেন্সের প্রধান অংশ হলো দুটো, কি কি সাবজেক্ট ভার্ব অবজেক্ট না, সাবজেক্ট এন্ড প্রেডিকেট, সাবজেক্ট এন্ড প্রেডিকেট, কর্তা
যাকে বলা হয় ওটা হলো উদ্দেশ্য হবে তখন, আর প্রেডিকেট মানে বিধেয়। ওই সাবজেক্ট ব্যতীত বাক্যে যা থাকবে সবগুলো হলো প্রেডিকেট। তো এখানে হি সাবজেক্ট আর এইগুলো সব হলো প্রেডিকেট, দে সাবজেক্ট বাকি যা আছে সব হলো প্রেডিকেট। বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই, পাখির আকাশে ওড়ে, তাহলে এই পাখিরাদের সম্পর্কে যা বলা হবে এই বাক্যের ভিতরে সবই হলো প্রেডিকেট। তার মানে সাবজেক্ট ব্যতীত বাক্যে যে সাবজেক্ট থাকবে সাবজেক্ট ব্যতীত আর যে শব্দগুলো থাকবে সবগুলোকে একত্রিত ভাবে বলা হবে কি প্রেডিকেট। সাবজেক্ট মানে হলো উদ্দেশ্য আর প্রেডিকেট মানে কি বিধেয়, মনে থাকবে। তার মানে আমরা সেন্টেন্স দিলে কয়টা অংশ, একটা সেন্টেন্সের মেইন অংশ হলো দুইটা, কি সাবজেক্ট এন্ড প্রেডিকেট, অবজেক্ট না কিন্তু, অবজেক্ট না, অবজেক্ট দেখো এই বাক্যে কিন্তু স্টুডেন্ট অবজেক্ট না, এখানে দে আর প্লেইং ফুটবল, ফুটবল অবজেক্ট আছে, আমরা কেন এটা অবজেক্ট না আমরা তো আসতেছি দেখো। এখানে আমরা 3 নম্বর প্রশ্ন করতো, বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই, তো ফ্লাই মানে কি ওরা, ফ্লাই মানে কি ওরা, এখানে আমরা প্রশ্ন করি কে ওড়ে বা কারা ওড়ে, তার উত্তর কি বার্ডস, পাখিরা, তাই তো। আচ্ছা এই ওড়াকে যদি আমরা প্রশ্ন করি যে কি ওড়ে বা কাকে ওড়ে, উত্তর কি আকাশ ওড়ে, স্কাই মানে আকাশ ওড়ে। তোমরা যে একটু আগে বলছিলে স্কাই হলো অবজেক্ট বলছিলে না, তাহলে এখানে কি আকাশ ওড়ে মানে কি কোনো কাজ, তাহলে না, তাহলে এখন কি হবে, এইটা কিন্তু অবজেক্ট না, ভালো করে বুঝবা। অবজেক্ট হইতে গেলে কি কাকে এই দুটো প্রশ্নের অ্যান্সার হওয়া লাগবে, বুঝতো। এবং আমাদের সচরাচর এখানে একটা প্রিপজিশন থাকবে, অবজেক্টের আগে যেটা থাকে না, ঠিক আছে। যেমন এর আগের সেন্টেন্সটা দেখো, দে আর প্লেইং ফুটবল, এখানে প্রিপজিশন নেই। এবার আমরা প্লেকে প্রশ্ন করি কারা খেলে বা কে খেলে, দে খেলে, তাই তো, কি খেলে, ফুটবল খেলে, নতুন শব্দ আসছে না এই পাশে, তাহলে ওইটা হলো অবজেক্ট, কিন্তু এটা অবজেক্ট না। এখন প্রশ্ন করলি এটা কি, এটা হলো অ্যাডভার্ব, ইন দ্য স্কাই হলো অ্যাডভার্ব, প্রিপজিশনের আগে অ্যাডভার্ব হয়। এখন অ্যাডভার্ব কি হচ্ছে আমরা, আমরা কখন, কোথায়, কেন, কিভাবে, কখন কোথায় কেন কিভাবে, এই 4টি প্রশ্নের উত্তর যা যা আসবে সবগুলোকে অ্যাডভার্ব বলবো। কখন সময় প্রকাশ করা হয়, কোথায় মানে কি স্থান প্রকাশ করা হয়, এখানে আমাদের কিন্তু ইন দ্য স্কাই মানে আকাশে, আকাশ কি একটা স্থান, তাই তো, তাহলে এটা হলো কি ওটা হলো অ্যাডভার্ব। আচ্ছা কেন, এটাও কারণ যদি প্রকাশ করে সেটাও একটা অ্যাডভার্ব, কিভাবে ভাব ধরন রকম প্রকার এগুলোকেও অ্যাডভার্ব বলা হয়। সি ইজ ইল, সে অসুস্থ, এই বাক্যটা আমরা আসে সি ইজ, ভালো করে বুঝবা, সি ইজ ইল, সে অসুস্থ। আচ্ছা এখানে শির কাজটা কি, এই সেন্টেন্সে শির কোনো কাজ আছে, ও তো বেডে শুয়ে আছে, তাই আমি বলছি যে সি ইজ ইল, তাহলে সে কি বাস্তবে কোনো কাজ করতেছে এখানে না, তাহলে এই যে সাবজেক্ট, এই সাবজেক্টের বাংলা এখন কি উদ্দেশ্য, ওই শির সম্পর্কে আমরা বলছি, ওকে উদ্দেশ্য করে বলছি যে ও অসুস্থ, এর কোনো কাজ নেই, তাহলে এখন কিন্তু এর বাংলা অর্থ কর্তা না, এর বাংলা অর্থ কি উদ্দেশ্য, আর বিধেয় কি, তাহলে প্রেডিকেট কি ইজ ইল, এইগুলো হলো প্রেডিকেট। কথা বুঝছো, কথা কি ক্লিয়ার? আচ্ছা এবার আমাদের, তাহলে আমরা সবসময় মনে রাখবো যে সাবজেক্ট এবং অবজেক্ট যদি ভিন্ন ভিন্ন দুটো মানে ব্যক্তি বা বস্তু হয় আলাদা, তাহলে সেটা আমাদের অবজেক্ট হবে, কিন্তু সব সময় হবে না, কিছু সময় প্রেডিকেট হবে, যদি কাজ না করে তাহলে কি হবে না, অবজেক্ট হবে না, প্রেডিকেট। এইবার আসছি আমরা, এই প্রেডিকেটের ভিতরে আর একটা জিনিস থাকে, অবজেক্টের এখানে আর একটা জিনিস থাকে, সেটা হলো কি কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্ট এটা কি জিনিস, কমপ্লিমেন্ট মানে বাংলা হলো পরিপূরক, কমপ্লিমেন্ট আমরা সব সময় অবজেক্ট বলি, অবজেক্ট বলি, অবজেক্ট আজকে থেকে বলবো না, কেন বলবো না, বলতে গেলে হিসাব করে বলবো, দেখবা আমরা একটু আগে বলেছি শি ইজ ইল, সে অসুস্থ, এখানে ইল কি কোনো কাজ, কাজ না, যেমন ফুটবল একটা বস্তু, ওটা দেখা যায় ধরা যায়, এই ইল মানে অসুস্থ, দেখা যায় ধরা যায় যায় না। হি ইজ এ স্টুডেন্ট, সে হয় একজন ছাত্র, এখানে সে আর ছাত্র কয়জন, হি ইজ এ স্টুডেন্ট, সে হয় একজন কি স্টুডেন্ট মানে ছাত্র, এই যে স্টুডেন্ট আর হি কয়জন হয় একজন। পরেরটা দেখো, হি বিকেম, সে হয়েছিল এই ডক্টর, সে একজন ডাক্তার হয়েছিল, এই ডাক্তারের হি কজন একজন। তো আমরা এখানে এই যে এ ডক্টর আর হি একজন ব্যক্তি না, এই ক্ষেত্রে আমরা বলবো যে এ অবজেক্ট না, এ হলো কমপ্লিমেন্ট, এ কি কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্ট কি জিনিস, তাহলে পরিপূরক, এই সাবজেক্ট হির পরিবর্তে ও ওকে ব্যবহার করা যায়, কথা বুঝছো। তাহলে মাই ফাদার ইজ এ টিচার, মাই ফাদার ইজ এ ফার্মার, তাহলে ফার্মার আর টিচার কয়জন একজন, তাহলে এখন টিচার কি অবজেক্ট না ফার্মার অবজেক্ট, অবজেক্ট হবে না, কমপ্লিমেন্ট।
কারণ অবজেক্ট হতে গেলে ভিন্ন ভিন্ন ব্যক্তিবস্তু হওয়া লাগবে, ভিন্ন ভিন্ন ব্যক্তিবস্তু হওয়া লাগবে। যদি আমরা এখানে লিখি যে আই স এ ডক্টর, আই না হি দিলাম, হি স এ ডক্টর। তো এখন এখানে আমরা হি মানে সে, স মানে দেখেছিল, এই ডক্টর একজন ডাক্তার দেখেছিল। এখন এই ডাক্তারের হি কজন? দুইজন। এখন এটা হলো অবজেক্ট, এটা হলো অবজেক্ট। আর এর আগের বাক্যে হি বিকেম এ ডক্টর, এটা হলো কি সে ডাক্তার হয়েছিল। তার মানে সে আর ওই ডাক্তার একই ব্যক্তি, ওটা হলো কমপ্লিমেন্ট। আর এটা হলো, এটা কি অবজেক্ট। কারণ কি, এবার আমরা ভাগকে প্রশ্ন করি। দেখো স মানে কি দেখা, এখানে আমরা কে দেখেছিল বা কারা দেখেছিল? হি দেখেছিল। এই কি দেখেছিল? ডাক্তার দেখেছিল। আলাদা আলাদা দুজন ব্যক্তি আলাদা হয়ে গেছে না? দুজন ব্যক্তি বা দুটো বস্তু যখন আলাদা হয়ে যাবে তখনই আমাদের সেটাকে অবজেক্ট ধরবো। যদি একজনকে বোঝাইছে, সাবজেক্টকেই যদি প্রকাশ করা হয় তাহলে কি ধরবো? কমপ্লিমেন্ট। আর এবার কমপ্লিমেন্ট যেখানে থাকে ওই ভাব বা ভার্ব যেটা থাকে ওই ভার্বটাকে বলা হলো লিঙ্কিং ভার্ব। ভালো করে শোনো, কমপ্লিমেন্ট যেখানে থাকবে, কমপ্লিমেন্ট এইটা কিন্তু লিঙ্কিং ভার্ব না, লিঙ্কিং ভার্ব হলো এইটা। তাহলে এখানে হি ইজ ইল, সে অসুস্থ, তার মানে অসুস্থ কে? সি, সি সম্পর্কে বলা হচ্ছে। তাহলে এই ভার্বটা কে? লিঙ্কিং ভার্ব। এই ভার্বটা হলো লিঙ্কিং ভার্ব। হি ইজ এ স্টুডেন্ট, সে একজন স্টুডেন্ট। তাহলে স্টুডেন্ট হি একজন ব্যক্তি, তাহলে এই ভার্বটা হলো লিঙ্কিং ভার্ব। লিঙ্কিং ভার্ব সবসময় যে এম ইজ অর হবে এমনটা না, মূল ভার্ব দিয়েও হতে পারে। লিঙ্কিং ভার্ব বাক্যে কোনো কাজ করে না। আবার বসানো, লিঙ্কিং ভার্ব বাক্যে কোনো কাজ করে না। এরা সাবজেক্টের সাথে কমপ্লিমেন্টের সম্পর্ককে তুলে ধরা হয়, সাবজেক্টের অবস্থা প্রকাশ করে, সাবজেক্টকে উপস্থাপন করে। সাবজেক্টের অবস্থা কেমন সেটা প্রকাশ করা হয়। যেমন শি ইজ ইল, এই শি সাবজেক্ট, ও অসুস্থ, তাহলে সাবজেক্টের অবস্থা কেমন প্রকাশ করছে না? তাহলে এখানে এটা হলো কি ভার্ব? লিঙ্কিং ভার্ব। লিঙ্কিং ভার্ব বাক্যে কোনো কাজ করবে না। এরা কি করবে? সাবজেক্ট কোন রূপে বা কি অবস্থায় আছে সেটা প্রকাশ করবে, বা সাবজেক্টের নিজের পরিচয় দেবে। রহমান ইজ আওয়ার প্রিন্সিপাল, রহমান হলো আমাদের এই অধ্যক্ষ। আর হলো মিতা লুকস, মিতা লুকস বিউটিফুল, মিতা দেখতে কি সুন্দরী। এখন আমাদের এখানে মিতার কাজটা কি? মিতার কাজটা কি? এই যে লুক, এই মিতা কি দেখে না? মিতাকে দেখায় সুন্দর। তাহলে এই বিউটিফুল বলতে কাকে বোঝাচ্ছে? মিতাকে। তাহলে সাবজেক্টের সম্পর্কে বলা হচ্ছে না, সাবজেক্ট কেমন সেটা প্রকাশ করছে না। তাহলে এই ভার্বটা কি ভার্ব? লিঙ্কিং ভার্ব। আবারও বলছি, লিঙ্কিং ভার্ব মানে অ্যামেজার এরকম না, ওটাও হতে পারে, আবার মূল ভার্ব হইতে পারে। লিঙ্কিং ভার্ব, লিঙ্ক মানে সংযোগ স্থাপন করা। আমরা সাবজেক্ট এবং কমপ্লিমেন্টের মধ্যে সংযোগ বা সমন্বয় সাধন করবে, সেটা হলো লিঙ্কিং ভার্ব। লিঙ্কিং ভার্বের কাজ, লিঙ্কিং ভার্বের পরে সাধারণত কমপ্লিমেন্ট বা অ্যাডজেক্টিভ ব্যবহৃত হয়, টিপ বসে। তাহলে আমরা দেখবো যে ভার্বের পরে কমপ্লিমেন্ট বা অ্যাডজেক্টিভ ব্যবহৃত হয়েছে সেই ভার্বটা কি ভার্ব? লিঙ্কিং ভার্ব। বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি, বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি। তাহলে কি হবে এখানে? ইজ কি ভার্ব? অক্সিলারি ভার্ব। ইজ কি অক্সিলারি ভার্ব? দা ইজ এখানে লিঙ্কিং ভার্ব। কেন? কারণ দেখো বাংলাদেশ না, এই বাংলাদেশ কি একটা ছোট দেশ, তাই বাংলাদেশ সম্পর্কে বলছে না, এটা আলাদা কিছু বলতেছে, এরা আলাদা একটা দেশকে বলতেছে, তাই বাংলাদেশকে বলতেছে। বাংলাদেশ কেমন ছোট, তাহলে এইটা বোঝানোর জন্য যে ভার্ব ব্যবহৃত হচ্ছে এই ভার্বটা হলো লিঙ্কিং ভার্ব। এবার আমরা বলতে পারি আরেকটা জিনিস, আর কমপ্লিমেন্ট যেখানে থাকবে তার আগের ভার্বটা কি ভার্ব হবে? লিঙ্কিং ভার্ব। আর লিঙ্কিং ভার্বের পরে কমপ্লিমেন্ট হয়, আবার অ্যাডজেক্টিভও হয়। কি হয়? অ্যাডজেক্টিভও হয়। তো এখন আমাদের হি গোস টু স্কুল, সেই স্কুলে যায়। এখন স্কুল আর হি তো এক জিনিস না, আলাদা আলাদা জিনিস। তাহলে এটা আমাদের হি সাবজেক্ট, গোজ হলো কি ফাইনাইট, নন ফাইনাইট ভার্ব। গোজ হলো ফাইনাইট ভার্ব। কারে বলে? ফাইনাইট ভার্ব হলো যে ভার্ব দ্বারা ক্রিয়া সম্পন্ন করা বোঝায়, কাজ সমাপ্ত হওয়া বোঝায়, বক্তব্য স্পষ্ট হওয়া বোঝায়, এবং যে ভার্বটা পরিবর্তন করা যায় সেটাকে ফাইনাইট ভার্ব বলা হয়। তো গোজ পরিবর্তন করে আমাদের পাস্ট টেন্সে ওয়েন্ট করা যায়, গোর যাই তো সেই স্কুলে যায়, বাক্যের অর্থ প্রকাশ পেয়েছে, এখানে স্পষ্ট হয়েছে। তাহলে এটা আমাদের ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্বকে আবার দুটো ভাগে ভাগ করা যায়, এটা প্রিন্সিপাল আর অক্সিলারি ভার্ব। এবার প্রিন্সিপাল ভার্বকে আরো দুটো ভাগে ভাগ করা হয়, সেই দুটো ভার্বকে ট্রানজিটিভ আর ইন্ট্রানজিটিভ। এবং সেই ট্রানজিটিভ আর ইন্ট্রানজিটিভকে, এটা হলো ইন্ট্রানজিটিভ ভার্ব। কেন? যে ভার্বের অবজেক্ট থাকে সেটাকে ট্রানজিটিভ বলা হয়, যে ভার্বের অবজেক্ট থাকে না সেটাকে ইন্ট্রানজিটিভ ভার্ব বলা হয়। এখন আমরা এখান থেকে বলতে পারি আই স এ ডাক্তার, আমি একজন ডক্টর দেখেছিলাম। তাহলে এখানে আমরা, এটা কিন্তু অবজেক্ট ছিল, এই ভার্বটা হলো
ট্রানজিটিভ ভার্ব। এখানে আমাদের হি গোস টু স্কুল, সেই স্কুলে যায়, বা বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই, পাখিরা আকাশে ওড়ে। দুইটা ভার্বের পরে প্রিপজিশন আছে ইন এবং টু, তাহলে এখানে আমাদের এটা অবজেক্ট না। এবং এর আগের যে ভার্ব আছে এই ভার্বটা হলো ইনট্রানজিটিভ ভার্ব, কারণ এই ভার্বের অবজেক্ট নেই। যদি আমি প্রশ্ন করি অবজেক্ট খোঁজার সে নিয়ম মনে আছে তো, যে কি বা কাকে প্রশ্ন করতে হবে, এটাই তো অবজেক্ট। হি গোস টু স্কুল, সেই স্কুলে যায়, গো মানে যাওয়া, কি যায় বা কাকে যায়, উত্তর কি স্কুল? না, উত্তর আসে না। কে যায় বা কারা যায়, এর উত্তর হলো সাবজেক্ট হি। কথা বুঝছো? তাহলে আমাদের এটা হলো ইনট্রানজিটিভ ভার্ব, এর অবজেক্ট। তাহলে বাকি অংশটা কি? এটা হলো অ্যাডভার্ব। আমরা জানি যে স্কুল হলো অবজেক্ট, না এটা হলো অ্যাডভার্ব। কারণ যে কখন, বলো কখন, কোথায়, কেন, কিভাবে, কখন, কোথায়, কেন, কিভাবে, আবার বলো। এই চারটি প্রশ্নের উত্তর আমরা যে সেন্টেন্সে বা যে কোনো জায়গায় যদি চারটি প্রশ্নের উত্তর আমরা পাই, বা সেটা দ্বারা চারটি অর্থ প্রকাশ করা হয়, সে সবগুলো হবে কি অ্যাডভার্ব। আর অ্যাডভার্ব কখনো বাক্যের সাবজেক্ট বা অবজেক্ট হয় না, বাক্যের সাবজেক্ট বা অবজেক্ট হবে সে নাউন বা প্রোনাউন। নাউন অথবা প্রোনাউন, নাউন অথবা প্রোনাউন বাক্যের সাবজেক্ট বা অবজেক্ট হবে। কোনো অবস্থাতেই অ্যাডভার্ব বাক্যের সাবজেক্ট অবজেক্ট হতে পারবে না। কথা বুঝতে পেরেছো? তাহলে আমাদের এখান থেকে আজকে বিষয় শিখলাম হলো লিঙ্কিং ভার্ব কি জিনিস। বলো দেখি, লিঙ্কিং ভার্ব কি জিনিস? লিঙ্ক মানে কি? সংযোগ স্থাপন করা। লিঙ্ক মানে, বলো সবাই, সংযোগ স্থাপন করা। লিঙ্ক মানে সংযোগ স্থাপন করা। লিঙ্কিং ভার্ব বাক্যে কোনো কাজ করে নাকি? না। এরা কি করে? কমপ্লিমেন্টের সাথে সম্পর্ক তুলে ধরে, অথবা সাবজেক্টের অবস্থা প্রকাশ করে, সাবজেক্টের অবস্থাকে তুলে ধরা হয়, সেটাকে বলা হয় কি? লিঙ্কিং ভার্ব। এই যে এখানে বলা হচ্ছে লিঙ্কিং ভার্বের পরে কমপ্লিমেন্ট বা অ্যাডজেক্টিভ বসে। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি বাংলাদেশ ইজ স্মল কান্ট্রি, বাংলাদেশ একটি ছোট দেশ। তাহলে বাংলাদেশ সম্পর্কে বলা হচ্ছে ছোট দেশ পেশে, তাহলে এটা অবজেক্ট না, এটা হলো কমপ্লিমেন্ট। আর এই ভার্বটাকে বলা হচ্ছে হলো লিঙ্কিং ভার্ব। ঠিক একইভাবে রহমান ইজ আওয়ার প্রিন্সিপাল, রহমান আমার যে প্রিন্সিপাল, সে একই ব্যক্তি। তাহলে এখানে রহমানের পরিচয় দিচ্ছে, রহমান কে? রহমান হলো প্রিন্সিপাল। তাহলে এটা হলো লিঙ্কিং ভার্ব। মিতা লুকস বিউটিফুল, মিতা দেখতে সুন্দরী। তাহলে এই মিতা আর সুন্দরীকে একই জিনিস। মিতা কেমন, মিতার পরিচয় দিচ্ছে, মিতা কেমন বা মিতার অবস্থা তুলে ধরা হচ্ছে এখানে সুন্দরী। তাহলে লুক ভার্বটাও লিঙ্কিং ভার্ব। যে কি জিনিস? সাবজেক্টের বাংলা অর্থ কি? কর্তা। সবসময় কি কর্তা হবে? না, সবসময় কর্তা হবে না। সাবজেক্ট যদি কাজ করতে পারে বাক্যে, তাহলে কর্তা হবে, আর না হলে কি উদ্দেশ্য আছে। এখন সেই কাজ করতে পারে কি? দেখো, রহমান ইজ প্রিন্সিপাল, রহমান হলো আমাদের কি অধ্যক্ষ। এখন রহমান কি কাজ করতেছে বাক্যে? কোন কাজ আছে ওর? নেই। তাহলে রহমান কি এখন কি কর্তা? না, রহমান হলো উদ্দেশ্য। ক্লিয়ার? আচ্ছা, এরপরে আমরা মিতা লুকস বিউটিফুল, তাহলে এখানে মিতা কি? সাবজেক্ট। কি কর্তা না উদ্দেশ্য? কর্তা না উদ্দেশ্য? উদ্দেশ্য। কারণ মিতা লুকস বিউটিফুল, মিতা দেখতে সুন্দর, মানে মিতা এখন কোনো কাজ করতেছে নাকি? করতেছে না, আর কোনো কাজ নেই। আচ্ছা, বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই, পাখি আকাশে ওড়ে। হ্যাঁ, ওরা একটা কাজ উঠতে গেলে পাখা মেলানো লাগে। তাহলে এখানে এটা হলো সাবজেক্ট, বাংলা অর্থ হলো কি? কর্তা। কর্তা, সাবজেক্ট বাংলা অর্থ কি? কর্তা। ঠিক একইভাবে হি গোস, যাইতে গেলে তার হাঁটা লাগবে, কষ্ট হওয়া লাগবে, এটাও কি? কর্তা। হি বিকেম এ ডক্টর, সে ডক্টর হয়েছিল, ডক্টর হয়েছিল আগে, এখন তার সে কোনো কাজ করতেছে না, এখন এখানে কাজ করতেছে এই সেন্টেন্সে না। তাহলে এটা হলো উদ্দেশ্য, কর্তা না। শি ইজ ইল, তাহলে সে অসুস্থ, এখানে সে কে? উদ্দেশ্য না কর্তা? উদ্দেশ্য। আচ্ছা, এবার আমরা আসি হলো কি? প্রেডিকেট। প্রেডিকেট হলো কি? বিধেয়। সাবজেক্ট বাদে, প্রত্যেকটা বাক্যে সাবজেক্ট বাদে যা আছে সব হলো প্রেডিকেট। সেখানে মূল ভার্ব থাকুক, লিঙ্কিং ভার্ব থাকুক, অবজেক্ট ভার্ব থাকুক, যাই থাকুক না কেন, সাবজেক্ট ব্যতীত বাক্যে যা থাকবে সবই হলো প্রেডিকেট। ক্লিয়ার? আচ্ছা, এবার প্রেডিকেটের ভিতরে আবার থাকতে পারে আমাদের অবজেক্ট থাকতে পারে, অথবা কমপ্লিমেন্ট থাকতে পারে। এই কমপ্লিমেন্টটাও কি বলছিলাম? কমপ্লিমেন্ট কি বলছিলাম? যে সাবজেক্ট এবং আমরা যারা অবজেক্ট বলি, ওইটা দ্বারা একজন ব্যক্তিকে বোঝাবে। ভিন্ন ভিন্ন হইলে সেটা অবজেক্ট, আর না হলে সেটা কমপ্লিমেন্ট। কথা বলছো? যেমন রহমান আর প্রিন্সিপাল, প্রিন্সিপাল রহমান একই ব্যক্তি, তাহলে এটা হলো কি? কমপ্লিমেন্ট। ক্লিয়ার? মিতা লুকস বিউটিফুল, বিউটিফুলটা কি? কমপ্লিমেন্ট, এটা হলো অ্যাডজেক্টিভ। কারণ মিতার পরিবর্তে তার বিউটিফুল হয় না, কেউ বিউটিফুল বলবে ওর না। কিন্তু রহমানকে আবার প্রিন্সিপাল স্যার, প্রিন্সিপাল স্যার বলবে না? ঠিক আছে, তাহলে রহমান না বলে প্রিন্সিপাল স্যার বলতে পারে, কিন্তু মিতা না বলে কেউ বিউটিফুল বলতে পারবে? পারবে না। তাহলে এটা হলো কমপ্লিমেন্ট না, এটা কিন্তু অ্যাডজেক্টিভ। এই যে কমপ্লিমেন্ট বা অ্যাডজেক্টিভ বসে। ঠিক একইভাবে হি বিকেম এ ডক্টর, সে ডাক্তার হয়েছিল, তাহলে সে তার একটা নাম আছে। আচ্ছা, আমরা হি না দিয়ে এখানে আমরা দেখি পারি সাকিব দেয়, সাকিব বিকেম এ ডক্টর। তাহলে সাকিবকে আমরা সাকিব বলতেও পারে, আবার ডাক্তার বলতে পারে, ডাক্তার সাহেব প্লিজ কাম হিয়ার, ডাক্তার এখানে আসেন। তাহলে এখন সাকিব না বলে আমরা ডাক্তার বলতে পারি তো, একই কাজ হবে তো নাকি? তাহলে এটা হলো কি?
কমপ্লিমেন্ট, অবজেক্ট না। শি ইজ ইল, সে অসুস্থ, তাহলে ও বসি না দিয়ে আমরা এখানে লিখতে পারলাম, একটু নাম চেঞ্জ করে দেই, এখানে দিলাম তিশা, দিলাম তিশা ইজি, তিশা অসুস্থ। তাই তিশাকে আমরা তিশা না বলি অসুস্থ, প্লিজ কাম কাম, অসুস্থ এদিকে এসো, বলবো? বলবো কিনা? না। তাহলে যখন তিশার ইল গিয়ে একটার অল্টারনেট হয় না, তিশার অবস্থা তৈরি হচ্ছে যে এটা হলো কমপ্লিমেন্ট না, এটা হলো অ্যাডজেক্টিভ। ক্লিয়ার? বিষয়টা কি ক্লিয়ার? তাহলে আমরা আজকের দিন পর থেকে লিঙ্কিং ভার্ব, সাবজেক্ট, অবজেক্ট, প্রেডিকেট, কমপ্লিমেন্ট, এইগুলোকে সব ক্লিয়ার। যে কোনো সেন্টেন্সে সাবজেক্ট বা অবজেক্ট বলবো না। আর সেন্টেন্সের মূলত দুটো অংশ, দুটো কি কি? সাবজেক্ট এন্ড প্রেডিকেট। ওকে, এবার লিখে নাও যা যা বুঝিস।